আসসালামু আলাইকুম গাইস। কলম্বিয়ার লার্জেস্ট বৃহত্তম নগরী মেডেলিন থেকে আমি গুয়াতাপে রক ভ্রমণ করেছিলাম। এই গুয়াতাপে রক একটি বিশাল গ্রানাইটিক শিলা গঠন যা এল পেনেল জলধারার মনোরম দৃশ্যের জন্য পরিচিত। দর্শনার্থীরা 649টি ধাপ বেয়ে পাথরে আরোহণ করতে পারেন, যা শিখর থেকে অত্যাশ্চর্য দৃশ্য উপস্থাপন করে। শিলাটি গুয়াতাপে থেকে প্রায় 2 কিলোমিটার আগে লা পিড্রা এলাকায় অবস্থিত। গুয়াতাপে একটি কলম্বিয়ার অ্যান্টোকিওর গুয়াতাপে পৌরসভা অবস্থিত। গুয়াতাপে রকটি শিলাটি প্রায় 220 মিটার 722 ফুট উঁচু। দর্শনার্থীরা শিখরে পৌঁছানোর জন্য 649টি ধাপ বেয়ে পাথরে আরোহণ করতে পারেন। শিলাটির চারপাশে এলাকায় রেস্তোরাঁ এবং থাকার ব্যবস্থা আছে। শিলাটি এল পেনোলের পাথর বা কেবল লা পিড্রা বা এল পেনোল লা পিড্রা দে এল পেনোল নামেও পরিচিত। মেডেলিন থেকে বাসে অথবা ব্যক্তিগত গাড়িতে এই পাথরে পৌঁছানো যায়। কাছাকাছি আকর্ষণগুলো হলো গুয়াতাপে শহরটি অল্প দূরে অবস্থিত। এর রঙিন ভবন এবং সুন্দর হ্রদের জন্য পরিচিত গুয়াতাপের আশেপাশের এলাকাটা। ভূমিরূপটি গ্রানাইটিক শিলাস্তরে অবস্থিত, যা আবহাওয়া এবং ক্ষয় প্রতিরোধ করেছে। সম্ভবত পার্শ্ববর্তী শিলাস্তরের তুলনায় কম ভাঙনের ফলে। পেনন্দে গুয়াতাপে হল অ্যান্টোকিওর ক্যাথোলিথ এর একটি বহির্গমন ব্যাথোলিথের একটি বহির্গমন এবং এর ভিত্তি থেকে 200 মিটার 656 ফুট পর্যন্ত উঁচু। দর্শনার্থীরা একপাশে নির্মিত 708টি ধাপ সহ একটি সিঁড়ি দিয়ে পাথরে উঠতে পারেন। প্রবেশ ফি দিতে হবে। শিলাস্তরের ভিত্তির কাছে খাবার এবং বাজারের দোকান রয়েছে, যেখানে কেনাকাটা করা হয়। শিলাস্তরটি যেখানে অবস্থিত সেই পুরো এলাকার দর্শনার্থীদের জন্য অনেক ছবির সুযোগ রয়েছে। স্থানীয় শিল্পীদের দ্বারা আঁকা পাথরের রঙিন দেয়ালচিত্র রেস্তোরাঁ এবং দোকানগুলির ভিতরের অংশ সাজিয়ে তোলে। একটি ভিআইপি এলাকায় সাইনবোর্ডে রয়েছে, যেখানে পর্যটকরা শহর এবং এর পিছন লা পিড্রার নাম সহ ছবি তুলতে পারেন। শিলাস্তরের নিচে লুইস এডুয়ার্ডো ভিলেগাস লোপেজের একটি ব্রোঞ্জ মূর্তি রয়েছে। ভাস্কর ম্যারিও হার্নান্দেজ সি দ্বারা পাথরের চূড়ায় আরোহণকারী প্রথম ব্যক্তি, যিনি লোপেজকে সম্মান জানাতে মূর্তিটি তৈরি করা হয়েছিল। ভাস্করটি 2008 সালে 25শে ফেব্রুয়ারি স্থাপিত হয়েছিল। সিঁড়ির প্রায় অর্ধেক উপরে ভার্জিন মেরির একটি মন্দির রয়েছে। চূড়ায় একটি 3তলা ভিউ পয়েন্ট টাওয়ার, একটি সুবিধাজনক দোকান এবং একটি বসার জায়গা রয়েছে। পাথরের উপরের অংশটি একটি রেলিং দ্বারা বেষ্টিত, যেখানে জোকালোস রয়েছে, যা পিড্রার ঠিক বাইরে। দর্শনার্থীরা হেলিকপ্টার ট্যুর বুক করতে পারেন, যা পাথরের চারপাশে উড়ে যাবে। ভূতত্ত্ববিদদের মতে এই শিলাটি প্রায় 65 মিলিয়ন বছর পুরানো। এই অঞ্চলের প্রাক্তন বাসিন্দা আদিবাসী তাহামিরা এই শিলাটি পূজা করত এবং তাদের ভাষায় এটিকে মোজারা বা মুজারা, যার অর্থ শিলা বা পাথর, নামে ডাকত। প্রথম আনুষ্ঠানিকভাবে 1954 সালের 16 জুলাই এই শিলাটিতে আরোহণ করা হয়েছিল, যখন লুইস এডুয়ার্ডো ভিলেগাস লোপেজ, পেদ্রো নেল রামিরেজ এবং রামন দিয়াস 5 দিনের প্রচেষ্টায় পাথরটিতে আরোহণ করেছিলেন। পাথরের দেয়ালে লাগানো লাঠি ব্যবহার করে লোপেজ স্থানীয় কৃষকদের কাছ থেকে পাথরটি কিনেছিলেন, যারা জমিটিকে কৃষিকাজের জন্য অকেজো বলে মনে করতেন। তিনি পাথরের ফাটলের সিঁড়ি তৈরি করেছিলেন এবং সিঁড়ি বেয়ে ওঠার জন্য লোকেদের কাছ থেকে টাকা আদায় করতে শুরু করেছিলেন, যিনি লা পিড্রার মালিক হিসাবে পরিচিত। এবং ভিলেগাস পরিবার এবং তার কর্মকাণ্ডের কারণে অর্থ উপার্জন করে চলছে।
একজন জার্মান বিজ্ঞানী পিটকের্নিয়া নামে একটি নূতন প্রজাতির উদ্ভিদ এবং পাথরের উপরে পাওয়া গেছে। পাথরের উপরে একটি দর্শনীয় স্থান তৈরি করা হয়েছিল, যেখানে হস্তশিল্প, পোস্টকার্ড এবং অন্যান্য স্থানীয় পণ্য কেনা সম্ভব। এবং আমিও এই পাথরের উপরে উঠে অনেক জিনিসপত্র কিনেছি। 500 কিলোমিটার তীর পরিধির বাঁধটি এখানে বিক্রেতারা তাজা ফল এবং পানীয় বিক্রি করেন। 500 কিলোমিটার তীর পরিধির বাঁধটি দেওয়া সম্ভব। চূড়ায় ভবনের সর্বোচ্চ ধাপে উঠতে 708টি ধাপ রয়েছে। এক এক ধরনের এক এক রকমের মতবাদ রয়েছে এখানে। আমি প্রথমে একটু কয়েকটা ধাপ কম বলেছি। সিঁড়ি বেয়ে ওঠার সময় নীল সংখ্যাগুলিও এই সত্যকে আরও স্পষ্ট করে তুলেছে। 1940 দশকে কলম্বিয়ান সরকার এটিকে জাতীয় স্মৃতিস্তম্ভ ঘোষণা করে। বন্ধুরা, এই শিলাটির এই রকের পাশে একটি সুন্দর লেক আছে। আপনাদের এই যে লেকের ছবি দেখালাম, এবং গুয়াতাপে এই পৌরসভার এই যে শহর, এবং এখন আমি যে এখানে হাঁটতেছি, এই যে মন্দির, এই যে পানি, এবং আমার সাথে ট্যুরিস্ট গাইড ছিল, স্পোকম্যান ছিল। ওই ছেলেটা অনেক সুন্দর আমাকে সব দেখিয়েছে ও। তো আমি আপনাদের এই যে দেখাচ্ছি, এরা সবাই আমার এই যে ট্যুরিস্ট বাসের যাত্রী ছিল। আমাকে হোটেল থেকে পিক করেছিল। আমি বুক করেছিলাম 2-3 দিন আগে মেডিলিনের যে হোটেল বটেরো থেকে। সো এই সুন্দর গ্রামটি দেখার মতো। তারপরে এই যে লেকটি পৃথিবীর বিখ্যাত, এবং এখানে আমি একটি মন্দির